আসসালামু আলাইকুম গাইস। আজকে আমরা কোথায় গেছিলাম এবং কি করলাম সারাদিন সবই থাকবে আজকের এই ভিডিওতে। তো প্রথমে আমরা গেছিলাম কেকের দোকানে, দৌলতপুর মর্তজা ম্যানশনের পাশে কেকের দোকান। এখানের কেকগুলো খুব ভালো হয়, খুবই সফট এবং খেতেও খুব সুস্বাদু থাকে। তা আমি এই দোকানের কেক সবসময়ের জন্য কিনি। আপনারা যারা দৌলতপুরে আছেন, যদি কেক কেনেন এই দোকান থেকে কিনবেন। ইনি হচ্ছে দোকানের মালিক, এনার ব্যবহারও খুবই ভালো। উনি বলতেছে ওনার এইখানে অনেক আইসক্রিম পাওয়া যায় এবং নিউ মার্কেটে যে আইসক্রিমটা আছে সেই আইসক্রিমটা এখানে পাওয়া যাবে, 30 টাকার করে দাম নেবে উনি। তো উনার দোকান থেকে আইসক্রিম নিলাম, খেলাম, তারপরে দোকান ঘুরে টুরে দেখলাম। এরপরে গেলাম আমরা ফুলের দোকানে ফুল কেনার জন্য, কারণ আজকে আমার ক্যামেরাম্যানের বার্থডে ছিল, তার জন্য। তো আমরা কেক নিলাম, ফুল নেওয়ার জন্য গোলাপ ফুলের দোকানে এসে এখান থেকে কিছু ফুল নিলাম বেছে বেছে। তো দোকানদার আমাদেরকে ফুলগুলো সব প্যাক করে দিচ্ছিল, তার জন্য আমরা এখানে একটু ওয়েট করলাম। তো ফুলটা যখন সে প্যাকিং করে আমাদেরকে দিয়ে দিল, তারপর আমরা অটো নিয়ে আমাদের গন্তব্যে যাওয়ার জন্য রওনা দিলাম। তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে চরের হাট। চরের হাটের ঘাট, ওইখানে খুব সুন্দর ইয়ে দোকান আছে। ওখানে অনেক সুন্দর প্লেস আছে যেখানে সুন্দর সুন্দর ছবি তোলা যায় এবং খুবই ভালো রেস্টুরেন্ট আছে শুনলাম খাওয়ার জন্য। তো আমি আসলে সময় করে উঠতে পারি না, যার জন্য যাওয়া হয় না। তো আজকে যেহেতু একটা ভালো দিন ছিল, তাই ভাবলাম আজকে যাই, যে একটু ঘুরে আসি। তো প্রথম আমরা চরেরহাট চলে আসছি অলরেডি। তো আমি অটো থেকে নেমে এই যে কিছু দূর হাঁটতে হয়, হাঁটার পরেই ওই প্লেসটা পাওয়া যায়। তো এখানে রাতে আসলে এখানে রাতের ভিউটা খুবই সুন্দর হয়, কারণ সব চারিদিকে লাইটিং করা থাকে। তো আমারও আসতে আসতে একটু সন্ধ্যা হয়ে গেছিল, তার জন্য এখানকার ভিউটাও খুব সুন্দর করে উঠাতে পারছি। তো এখানে সবকিছুর তো এখানে যে আমার ক্যামেরাম্যানকে রেখে আমি একটু খুব দ্রুত হেঁটে গেলাম, কারণ দূর থেকে এত সুন্দর লাগছিল। আমি তাড়াহুড়া করে চলে গেলাম দেখার জন্য। আসলে এখানে যারা না গেছেন তারা খুবই মিস করবেন। এখানে যারা খুলনার ভিতরে আছেন, একবার হলে এখানে যে যাবেন, এখানে গেলে মনটা ভালো হয়ে যাবে। তো আমি আমার ক্যামেরাম্যানের জন্য দাঁড়ায় আছি। তো চলে আসছে আমার ক্যামেরাম্যান। এরপর আমি এখানের যে ব্রিজের চারিপাশে লাইটিং করা ছিল, সম্পূর্ণ ব্রিজটা উঠাইতে পারিনি। তো ব্রিজের উপরে যে একটু ফটোশুট করলাম, ভিডিও করলাম। আজকে আমি একটা মিষ্টি কালারের ড্রেস পরে গেছিলাম। তো এখান থেকে ফটোশুট করে নিচের দিকে নামলাম। মানে আমি সব জায়গার ভিডিওটা নেওয়ার জন্য চেষ্টা করলাম। তারপরে এখানে আছে হচ্ছে আপনার দোলনা। এখানেও ছোট বড় সবাই দোলনায় উঠতে পারবে। তো আমি কিছুক্ষণ দোলনায় উঠলাম, ভিডিও করলাম, ফটো তুললাম। তারপরে আমি এখান থেকে চলে গেলাম আরেকটা প্লেসে। এখানেও খুব সুন্দর ইয়ে হয় ভিডিও করার জন্য, খুব সুন্দর একটা জায়গা। তারপরে ছবি তুললাম। এরপর এখানে রেস্টুরেন্টে খাওয়ার জন্য আমি পুরো রেস্টুরেন্টগুলো একটু ঘুরে ঘুরে দেখলাম। এখানকার রেস্টুরেন্টগুলো খুব সুন্দর করে ডেকোরেশন করা আছে। তা আমি প্রথমে অফেলোর দোকানে যেয়ে অফেলো অর্ডার দিলাম। তারপরে গেলাম হচ্ছে চিকেন বারবিকিউর দোকানে। তো ওখানে চিকেন বারবিকিউ আর চিকেন কাবাবের অর্ডার দিলাম। দিয়ে আমরা এই যে যেখানে বসবো সেখানে এসে আমি সেই রেস্টুরেন্টটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, কারণ খুবই সুন্দর করে ডেকোরেশন করা ছিল। একটা বাবুই পাখির বাসাও ছিল। তো আমি সবকিছু ঘুরে ঘুরে দেখলাম। আমাদের অফেলোটা আগেই চলে আসছে, বাকি খাবারগুলোর জন্য ওয়েট করছিলাম। তো আমি এখানে বাইরে দেখলাম কি একটা পানির ভিতরে অনেকগুলো পদ্ম ফুল আছে, সাথে কিছু ছোট ছোট মাছও আছে। তো আমি এটা নিয়ে একটু নাড়াচাড়া করলাম।
দেখলাম সবকিছু ঘুরে আমার কাছে খুবই ভালো লাগছিল। তারপরে আমার ক্যামেরাম্যানের জন্মদিন, ও কেক কাটলো। আমার কেক কাটার পরে আমাকে প্রথমে এসে কেক কেটে খাইয়ে দিল। তারপরে আমিও তাকে খাইয়ে দিলাম। তারপর কেক কাটার পরে আমাদের খাবার চলে আসছে, তো আমি খাবার নিয়ে বসে আছি। এখন সব খাবারগুলো ট্রাই করব। তো প্রথমে আমি হচ্ছে অফেলোটা ট্রাই করলাম। তো এখানকার অফেলোটা খুবই ভালো, আমার কাছে ভালো লাগছে। যারা আসবেন অফেলোটা অবশ্যই ট্রাই করে দেখবেন। তারপরে আমি এখানে লুচি নিয়েছিলাম, লুচি আর চিকেন বারবিকিউ। চিকেন বারবিকিউটা আমি খেয়ে দেখলাম। তো চিকেন বারবিকিউটা আমার কাছে ভালোই লাগছে এবং খাবারটা আমার কাছে ফ্রেশ মনে হয়েছে। তো আমি চিকেন বারবিকিউটা লুচি দিয়ে খেলাম, আমার কাছে ভালোই লাগলো। তারপরে আমি এখন ট্রাই করব হচ্ছে আপনার চিকেন কাবাব আর লুচি। তো চিকেন কাবাব আর লুচিটা এখন আমি খেয়ে দেখবো যে কেমন হয়েছে কাবাবটা। বারবিকিউটা যেহেতু আমার কাছে অনেক টেস্ট লাগছে, তো আমি এবার চিকেন কাবাবটা টেস্ট করছি। যদিও আমি ফুড ব্লগার না, তারপরেও উম, আমি যেটা বলবো সেটাই সত্য কথা বলবো। তো আমার কাছে চিকেন কাবাবটা খুব একটা ভালো লাগেনি, তারপরেও মোটামুটি, মানে খারাপ না। এবারে যে সবকিছুই আমার কাছে ভালো লাগছে এখানকার। তবে চিকেন কাবাবটা আমার কাছে আহামরি ভালো লাগেনি। বাকি দুইটায় খুব ভালো লাগছে। অফেলোটা অবশ্যই ট্রাই করবেন এখানে আসলে। আল্লাহ